গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমি রাতের ডিনারে ঠিক করলাম যে চিলি পনির বানাবো। তো তার জন্য উপকরণ আমি পনিরটা কিউব কিউব করে কেটে নিয়েছি, সেটাতে আমি নুন এবং কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে কিছুটা কর্নফ্লাওয়ার আমি ঘোল বানিয়ে রেখেছি। ক্যাপসিকাম আজকে সেরকম জোগাড় বলতে এরকমই আছে, আর যেহেতু ভেজ বানাবো ক্যাপসিকাম রাখা আছে, আদা কুচি রাখা আছে, লঙ্কা কুচি করে রেখেছি, তেল গরম হতে দিয়েছি। তো চলুন আমি একটু সামলে নিই, তারপর আবার কথা বলছি। এই যে পনিরগুলো ছাড়ছি এখন, এগুলো একটু জাস্ট সতে করে নেবো পনিরগুলো, যেহেতু ভেজ বানাবো সেই কারণের জন্য পনিরগুলো একটু জাস্ট আমি একটু সতে করে নেবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা হয়নি, এটা সোয়া সসটাও লাগবে আমার একটুখানি, কিষান আর টমেটো কেচাপটা, যেটা কিষানের আমি ইউজ করি। আমি জেনারেলি অন্য ব্র্যান্ড ইউজ করতে পছন্দ করি না। আর একটু জাস্ট ভিনিগারও দেবো। আর পুরো রান্নাটাই হবে আমার এই রিফাইন অয়েলে। তো চলছে আমার এই পনির সাথে ব্যাপারটা হয়ে এসছে। পনিরটা আমার সাথে হয়ে গেছে। এবার কড়াইয়ে অল্প একটু নুন দিয়ে আর একটু জাস্ট রিফাইন অয়েল আমি দিয়েছি, সেটা দিয়ে এবার আমি ক্যাপসিকামটা ছেড়ে দেব। এবার এই জুলিয়ান করা আদা কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, আর এই লঙ্কা কুচিটাও আমি দিয়ে দেবো। জাস্ট একটু সতে করবো। দেখুন, এইরকমভাবে মোটামুটি অনেকটা সতে হয়ে গেছে ক্যাপসিকামটা। এবার আমি এর মধ্যে সস কিছু অ্যাড করব। খুব সামান্য পরিমাণে টমেটো কেচাপ দেবো এর মধ্যে। ভিনিগার দেবো, পরিমাণ মতনই দেবেন, আপনারা যে যেমন চান। আমি যেমন আমার পরিমাণটা বুঝি তাই আমি এইভাবেই দিচ্ছি, কারণ যেহেতু আমার ক্যামেরা করে দেওয়ার মতন সেরকম কেউ নেই, তো সেই কারণের জন্য আমি আমার পরিমাণ মতনই দিলাম। মোটামুটি ভিনিগারটা 1 চামচের 1 টেবিল স্পুন দিলাম, আর সোয়া সসটাও 1 টেবিল স্পুনই দিয়েছি, আর টমেটো কেচাপটা মোটামুটি 3 টেবিল স্পুনের মতন দিলাম। ওকে, এবার মোটামুটি সসটা ক্যাপসিকামের সঙ্গে ম্যারিনেশন হয়ে গেছে, তখন আমি এখানে কর্নফ্লাওয়ারের ঘোলটা এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে যে চিলি পনির মিক্সড আছে ওটাও ইউজ করতে পারেন, বাট আমার ওটা ঠিক ভালো লাগে না। আমি এইভাবেই বানাই আমার চিলি পনিরটা। খুব সামান্য চিনি অ্যাড করলাম। আপনারা চিনিটা যে যেমন পছন্দ করেন সেইভাবেই ইউজ করবেন। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন, একটু এটা জাস্ট ফুটে আসার জন্য। আমার এখানে সসটা মোটামুটি একটু থিকনেস চলে এসছে। দেখুন, যেহেতু ওই কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়েছে না, সেই কারণের জন্য একটা থিকনেস চলে আসে। তো এই রকম কন্ডিশনের মধ্যেই কিন্তু আপনি পনিরগুলো দিয়ে দেবেন, না হলে কিন্তু পনিরটা ভেতরে এই ফ্লেভারটা ঢুকবে না। ওকে, পনিরটা দেওয়ার সময় তো অতি অবশ্যই দেখবেন একটা বাইন্ডিং হয়ে থাকে, সেগুলো ছাড়িয়ে দেবেন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই সিমে রাখবেন, নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে যেহেতু কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ারের একটা স্টিকি ভাব তো আছে, সেই কারণের জন্য। আমার মোটামুটি চিলি পনির ডান। আর একটু জাস্ট দুবার ফুটে গেলেই এটা অফ করে দেবো। নামানোর আগে জাস্ট একটু গোলমরিচ অ্যাড করে দেবেন। এটা আমি আমার পার্সোনাল পছন্দের জন্য দিই, আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন। চলুন, আজকের রাতে ডিনারটা আমার রেডি। এবার আপনারাও নিজেদের ডিনার করুন। শুভরাত্রি।